তো গাইস আজকের ভিডিওটা খুব ইউনিক হতে চলেছে, কারণ আজকের আমি আপনাদের এমন একটি 3D নেম এডিটিং করা শেখাবো যে 3D নেমটা আপনারা দেখেছেন কিন্তু করতে পারেননি। এবং আপনারা অনেকেই হয়তো জঙ্গলের উপরে নাম লিখেছেন কিন্তু কখনো কি সমুদ্রের দ্বীপের সামনে নাম লিখেছেন ঠিক এরকমভাবে বা এরকমভাবে। সো এটাই আজকের শেখাবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, মিডিলে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। সো সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটি ফুল, ওই জন্য আপনারা এরকম ভিডিও করতে পারবেন। সো ভিডিওটি বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে গিয়ে দেখানো যাক যে আপনারা এরকম এডিটিং কী করে করবেন। সো গাইজ মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা প্রথমে Pixellab অ্যাপটি ওপেন করে দেবেন। Pixellab অ্যাপ প্লে স্টোরে পাওয়া যাবে, ওখানে গিয়ে Pixellab লিখবেন, ওখানে চলে আসবে। সো আমি Pixellab অ্যাপটি ওপেন করে নিচ্ছি। Pixellab অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনারা যে পিকটি সিলেক্ট করবেন সেটি হলো সমুদ্রের সামনে যে পিকটা আছে ওই পিকটি সিলেক্ট করবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা এই পিক নিতে চাইলে গুগলে যাবেন, লিখবেন রিভার পিক বা সামুদ্রিক পিক, এরকম টাইপের চলে আসবে। সো লেখার পরে এটা আমি এখানে রাইট করে দিচ্ছি, রাইট করে এটা আমি ফুল করে নিচ্ছি একটু। সো এটা আমি একটু ফুল করে নিচ্ছি। সো এটা আমি ফুল করে নিলাম। ফুল করার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লক আছে লকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার লেয়ারে ক্লিক করে দেবেন, এটা চলে যাবে। সো এবারে আপনার কি লিখবেন, টেক্সট। সেটা টেক্সট লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে যে টেক্সট আছে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে টেক্সট একটু মিডলে আনবেন, সেখানে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পরে এখানে আপনারা যে টেক্সটটা লিখতে চান এখানে লিখে দেবেন। সো এক্সাম্পল আমি লিখছি এখানে নাসির। সো আমি নাসির লিখছি, নাসির লিখে এখানে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এইটা আমি একটু জুম করে নিচ্ছি এইভাবে। সো জুম করার পরে এবার এটা ফ্রন্টটি চেঞ্জ করতে হবে। সো এখানে আপনারা এ দেখতে পাচ্ছেন, এতে আপনারা ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এইভাবে চলে আসবেন, এসে এখানে দেখবেন এ বি ফ্রন্ট, এই এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনো ফন্ট আপনাদের লাগাতে হবে না। সো যে ফন্ট আছে সেই ফন্ট এখানে থাকবে। সো নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখতে পাবেন যে এই যে ফন্ট আছে প্রথম থেকে এই নিচের হালকা নিচে এসে দেখতে পাবেন যে এই যে ফন্ট আছে ব্লগার সেন্স বোল্ড, এই ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এটা সরি ওটা না, এটা দেখতে পাচ্ছেন বোকালু, এই রেগুলার এই ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে এটা জুম করে দেবেন, দিয়ে এটা এখানে এইভাবে সেট করে দেবেন। সরি গাইস দেখাচ্ছি। সো এইভাবে এটাকে সেট করে দেবেন। সেট করার পরে এখানে আপনারা এটাকে সেভ করে নেবেন। সো সেভ অ্যাজ ইমেজ এখানে সেভ করে এটা আলট্রা করে নেবেন। আলট্রা করে এখানে সেভ অ্যাজ গ্যালারি করার পর এবারে আপনারা কি করবেন, এবারে আপনাদের মোবাইল নেটওয়ার্কটি অন করে দেবেন। মোবাইল নেটওয়ার্কটি অন করার পরে এবারে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে প্লে স্টোর থেকে। সো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন ফটোলেপ। সো আমি লিখছি এটা লিখবেন ফটোলেপ। এটা লেখার পরে আপনারা এটা ডাউনলোড করে দেবেন। সো আমার ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করার পরে এই অ্যাপটি ওপেন করবেন। সো ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে ওপেন করার পরে নতুন ডাউনলোড করে। সো এবার এখানে আপনারা জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এখানে যে পাশে ক্লোজ আছে ক্লোজে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এডিট ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পরে যে ফটোটা আপনারা সেভ করলেন এক্ষুনি সে ফটোটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন এই অপশানটি অল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটা ঘুরতে থাকবে এবং অটোমেটিক্যালি এটা এআই কারেকশানে তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে আপনারা যে ফটোটা দেখেছিলেন সেরকম তৈরি করতে কি করবেন, এইভাবে পাশে টানবেন, দেখবেন যে স্যান্ড তাজমহলের একটা ছবি আছে, ওখানে আপনারা ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি চলে আসবে। আমি একটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে আমার পিকটি কত সুন্দর, দেখতে পাচ্ছেন যে আমার পিকটি কত সুন্দর তৈরি হয়ে গেছে। সো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আরও অনেক রকম স্টাইলস দিয়ে দেবে। সো দেখতে পাচ্ছেন আরও অনেক রকম স্টাইলস চলে আসে, আবার ক্লিক করলে আবারও অনেক রকম স্টাইলস চলে আসবে। এরকমভাবে অনেক রকম স্টাইলস আমরা করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এটাই ক্লিক করছি। সো ক্লিক করার পরে আরও অনেক রকম স্টাইলস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ধরনের স্টাইলস আছে। সো আমি এইটাই করে নিচ্ছি। সো আরেকবার ক্লিক করে আমি আরেকটা সুন্দরভাবে করে নিচ্ছি। সো এটা আমি ক্লিক করলাম। সো এটা ভালো না। সো দেখতে পাচ্ছেন যে এই ফটোটা খুব সুন্দর লাগছে। সো এটাকে আমি সেভ করব কিভাবে, এখানে রাইট আছে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখানে সেভ আছে সেভে ক্লিক করব এবং এর নিচে যে সেভ আছে এখানে সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা তৈরি করতে পারবেন। সো গাইজ ভিডিওটি এই ছিল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। জানি আশা করছি যে ভালো লেগেছে এবং কমেন্টে জানাবেন, কারণ এত সুন্দর ভিডিও ইউটিউবে আসছে কিন্তু হয়তো আপনাদের সামনে পড়েনি এবং কিছু কিছু জনের সামনে হয়তো পড়েছে। সো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।